17 পাতা 11 অঙ্কগুলো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তো ভাগ প্রক্রিয়াতে এর আগে গসাগু নির্ণয় করলি, ছোট সংখ্যাটা দিয়ে বড়টাকে ভাগ, তাহলে 33 দিয়ে 132 চারবারে মিলে যায়। 33 চারে কি 132, তাহলে এখানে গসাগু কি হচ্ছে 4 হচ্ছে। বলবে গসাগু কি হবে 33 হবে। যত দিয়ে ভাগ মিলবে সেটা হবে গসাগু। এবার লসাগু নির্ণয় করব, তো লসাগু নির্ণয়ের জন্য কি করব, উৎপাদক করে নেব। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা যায়, লসাগু যায় না। লসাগুর জন্য কি করতে হবে, লসাগুর জন্য উৎপাদক করতে হবে। 3 দিয়ে কাটছে, 3 11 33, আর এখানে 3 4 12, 3 দিয়ে 3 4 12, 1 বেঁচে গেল, একের সাথে 2 দিলে 12, আবার 3 4 12, আবার 11 দিয়ে কাটবে, 11 1 11, 11 4 44, আবার 2 দিয়ে 1 নেমে গেল, 2 2 4, আরেকবার যদি 2 দিয়ে দিস তাহলে 1 1, বুঝলি কিনা? উৎপাদকটা বুঝতে পারলি? তাহলে অতএব নির্ণয় লসাগু সমান, লসাগু কত হচ্ছে তাহলে 3 গুণ 11 গুণ 2 গুণ 2 সমান, দেখ 2 2 4, 4 3 12, 12 11 132। বুঝতে পারলি? সবসময় মনে রাখবি, দুটি সংখ্যার গসাগু আর লসাগুর ক্ষেত্রে যদি ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে একবারে ভাগ চলে যায়, তাহলে ছোট সংখ্যাটা হবে গসাগু আর বড় সংখ্যাটা হবে লসাগু। যেমন দেখ, গসাগু কত বেরিয়েছে 33, আর লসাগু কত বেরিয়েছে 132, তাহলে কি 33 আর 132 আছে না? যখন দুটো সংখ্যার গসাগু লসাগু বের করবি, তখন যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ মিলে যায়, তাহলে গসাগু হবে ছোট সংখ্যা আর লসাগু হবে বড় সংখ্যাটা। বি নম্বরটা, তাহলে 90 দিয়ে যদি 144কে ভাগ করি, প্রথমে কি একবারে যাচ্ছে, বিয়োগ করলে 4 5 54, আবার 90 নেমে গেল, আবার 54 দিয়ে 90কে একবারে যাচ্ছে, বিয়োগ করলে 6 3 36, আবার এদিকে 54 নেমে যাচ্ছে, তাহলে 54কে আবার 36 দিয়ে কি একবারে, 36 একে 36, বিয়োগ করলে 8 1, আবার এদিকে 36 নেমে গেল, 18 দিয়ে 36 মিলে গেল। ঠিক আছে, তাহলে গসাগু কি বেরোলো, আরে লাস্টে কততে মিলেছে 18তে না, তাহলে গসাগু হয়ে গেল 18। আর লসাগু যদি উৎপাদক করিস তাহলে 90 আর 144 কি দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে 45 2 90, 7 2 14, 2 2 4, 72 2 144, তারপরে আবার যাবে 5 আর 4 9, 7 আর 2 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 15তে
45, 3 2 6, 3 4 12, 24 3 72, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 5 15 আর 3 8 24। আর ভাঙবে? এবার কথা হচ্ছে যে শেষে এক এনেও ছাড়তে পারিস বা এখানে অবধি ছেড়ে দিতে পারিস। যদি একই সংখ্যা দিয়ে দুটোই না ভাঙে তাহলে আর ভাঙার দরকার নেই, বাকি যা পাচ্ছিস সেটা গুণ করে দিলেই লসাগু বেরিয়ে যাবে। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 8 সমান √3 6, 6 3 18, 18 5 90, 90 8 9 8 কি 72, আর একটা শূন্য, 720। গসাগু 18 আর লসাগু 720। ঠিক আছে সবার? এটাতে যেমন দেখ 3টা সংখ্যা রয়েছে, তাহলে কি করব, ছোট সংখ্যাটা দিয়ে তার থেকে যেটা বড় আগে সেটাকে ভেঙে নেব, ভাগ করে নেব। একবারে 32 একে 32, বিয়োগ করলে 8, আবার 8 দিয়ে 32 মিলে যাচ্ছে, 8 4 32, বুঝলি? এবার 8 দিয়ে 72 কে এখানে লাস্ট বারে যেটা দিয়ে মিললো সেটা দিয়ে আবার পরের সংখ্যাটাকে করে দেখব। 8 9 72 মিলে যাচ্ছে, তাহলে গসাগু কি আসছে রে? তাহলে গসাগু সমান 8, তাই না? এবার লসাগু কর, তো উৎপাদক কর। 32 40 72, তিনটাই জোড় সংখ্যা, আগে 2 দিয়ে ভাগ। 2 16 32, 2 20 40 আর 2 36 72, আবার তিনটাই জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ। 2 8 16, 2 10 20, 18 2 36, আবার তিনটাই জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ। 2 2 4 8, 2 5 10 আর 2 9 18। এবার দেখ এমন কোন সংখ্যা আছে কি যেটা দিয়ে যে কোনো দুটা, তিনটা তো ভাঙছেই না, যে কোনো দুটা ভাঙছে আছে কি? নেই। 2 দিয়ে শুধু এটা ভাঙছে, 3 দিয়ে শুধু এটা ভাঙছে, 5 দিয়ে শুধু এটা, তাহলে আর করার দরকার নেই। তাহলে লসাগু হয়ে গেল কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9, 2 2 4, 4 2 8, 8 5 40, 40 4 4 4 16, 160, 160 9 900 আর 9 6 54, 540, কত হয়েছে? 1440। 1440 কি রে? কত রে? 1440। তো আমি মুখে মুখে করছি, তোরা গুণ করে দেখে নিবি দরকার হলে। 28 দিয়ে 49 কে একবারে, 28 থেকে 28 বিয়োগ করলে 21, আবার 21 দিয়ে 28 কে একবারে, 21 কে 21, আবার 7 দিয়ে 21 কে, 7 3 21, তাহলে 7 দিয়ে মিলে গেল। এবার 7 দিয়ে আবার 70 কে, 7 1 কে 7, শূন্য নামলো, শূন্য বসে গেল, তাহলে কত দিয়ে মিলছে? গসাগু 7 আর লসাগু 28
49, 70। দেখ 3টে 7 দিয়ে যাচ্ছে, আর 7 হলো মৌলিক সংখ্যা, তাহলে আগে 7 দিয়ে ভেঙে ছোট করে নেয়। 7 4 28, 7 7 49, 7 10 70। এবার দেখ 2 দিয়ে দুটো ভাঙছে, তাহলে আবার 2 দিয়ে ভাঙ। 2 2 এ 4, 7 ভাঙলো না, নেমে গেল। 2 5 এ 10। আর কোন সংখ্যা দিয়ে ভাঙছে কি? তাহলে লসাগু 7 গুণ 2 গুণ 7 গুণ 5। তাহলে 7 2 14, 14 2 28, 28 5 এ 140, 140 7 7 8 56, আর একটা শূন্য। 7 8 56 আর একটা শূন্য, 560। ও দাঁড়া, 7 2 14, 14 2 28, 140, ও 140 7, 14 7 98, মানে 980। ঠিক আছে, 10 11 গুলো শেষ। এর 12টা দেখ, বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা এত 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 দিয়ে বিভাজ্য। মনে রাখবি, যখন বলবে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তার মানে কি বের করতে হবে? লসাগু। আর যখন বলবে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, তখন কি বের করতে হবে? গসাগু। কর। কিভাবে করবি, ভাগ পদ্ধতি না ও লসাগু? লসাগু তো উৎপাদকে সুবিধা, একসাথে উৎপাদক করবি না আলাদা আলাদা? কত হচ্ছে? 18, 24 আর 42। তিনটাই জোড় সংখ্যা। 2 9 18, 2 12 24, 2 21 42। 3 দিয়ে 3 3 এ 9, 3 4 এ 12, 3 7 এ 21। আর ভাঙার দরকার আছে? তাহলে কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7 সমান 3 2 6, 6 3 18, 18 4 72, 72 7, 7 7 49, 490, আর 7 2 14, 504। মিলেছে? তার লিখে দে, অতএব সবচেয়ে ছোট সংখ্যা 504 যা এত 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 দিয়ে বিভাজ্য। সব চেয়ে ছোট সংখ্যা 504 যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। বুঝলি? 13 নম্বর,
এখানে সবচেয়ে বড় বলেছে, তাহলে গসাগু দুটো সংখ্যা আছে, কি ভাগ পদ্ধতি করবি না উৎপাদক করবি? ভাগ। দুটো সংখ্যা থাকলে ভাগ পদ্ধতিতে বেশি সহজ, বুঝলি? তাহলে 45 দিয়ে যদি 60 কে ভাগ করিস একবারে, 45 1 কে 45 বিয়োগ করলে 5 1 15, 15 দিয়ে আবার 45 কে 15 3 45, 15 দিয়ে মিলে গেল, তাহলে উত্তর হচ্ছে কি 15। আর লিখে দে তাড়াতাড়ি করে। গসাগু না, সবচেয়ে বড় সংখ্যা 15, যা দিয়ে এত 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 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অতএব সবচেয়ে বড় সংখ্যা এত, যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। হয়েছে? কোনো ডাউট কারো? 14, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত ও এত, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। সংখ্যা দুটির গুণফল চেয়েছে, বুঝলি? লসাগু আর গসাগু দেওয়া আছে, তো লসাগু আর গসাগুর সম্পর্ক এর আগে পড়ে এসছিস, বুঝিয়েছিলাম আমি যে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল বের করতে গেলে কি লসাগু আর গসাগু গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে কর। 14 নম্বর লিখ, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে এত ও এত। দুটি সংখ্যার লসাগু ও গসাগু 252 ও 6। অতএব সংখ্যা অতএব সংখ্যা দুটির গুণ ফল সমান। লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল লসাগু গুণ গসাগু, তাহলে সমান কি আসছে 252 গুণ 6। এবার গুণ করলে 6 2 12 2, হাতে 1 6 5 30 1 31 এর 1, হাতে 3 6 2 12 আর 3 15, 1512।
ঠিক আছে। 15 নম্বর, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? কে পারবি এটা বল। দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, ঠিক আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা বের করতে হবে। কে পারবি, কি করতে হবে বল। না, ওটা ভাগ করতে হবে। শোন, এর আগে তোরা এগুলো এরকম অঙ্ক করে এসছিস যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। ধরে লে আমি বললাম যে দুটি সংখ্যার গুণফল 80, তার মধ্যে যদি একটা সংখ্যা হয় 20, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে কি করবি, এটাকে 20 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে, তাই না? 20 4 80, তাহলে অপর সংখ্যাটি কি হলো? 4 হলো। একইভাবে ওখানে বুঝ, লসাগু গসাগু দেওয়া আছে কিনা, তো লসাগু গসাগুকে গুণ করলে তো সংখ্যা দুটির গুণফল বেরিয়ে গেল। তার মানে কি, তুই সংখ্যা দুটির গুণফল জানিস আর একটা সংখ্যা জানিস, তাহলে আরেকটি কি করতে হবে, ভাগ করে বের করে নিতে হবে। কত নম্বর রে? 15 নম্বর। লিখ, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এত ও এত, দুটি সংখ্যার গসাগু ও লসাগু সমান না, কত কত আছে? 8 ও 280। অতএব কি সংখ্যা দুটির গুণ ফল, তাহলে সংখ্যা দুটির গুণফল কি, গসাগু গুণ লসাগু, ওটা বারবার লেখা দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দে। তাহলে কি 8 গুণ 280 সমান 8 কে 0 দিয়ে গুণ করলে 0, 8 8 64, 4 হাতে 6, 8 2 16 আর 6 16 6 20 না 22, 2240। সংখ্যা দুটির গুণফল 2240। একটি সংখ্যা কত? 56। অতএব অপর সংখ্যাটি সমান 2240/56। বুঝলি? এখানে যে এটা এইভাবে সাজিয়েছিস কিনা, তা এটাকে যদি ডাইরেক্ট এখানে নিয়ে আসিস তাহলে আরেকটু সুবিধা হবে কাটাকাটি করতে। দেখ, 8 গুণ 280/56, এখানে গুণটা না করে রেখে দিলাম, তোরা লিখে দিয়েছিস, কোনো ব্যাপার না, আমি বোঝানোর জন্য এটা বলছি। তাহলে দেখ, 8 একে 8, 8 7 56, 7 একে 7, 7 4 28, আর একটা শূন্য বসে গেল, সমান কত? 40। উত্তর হচ্ছে 40, অপর সংখ্যাটি 40। এবার তোরা কিভাবে কাটবি, তোদের কত আছে? 2240 আর নিচে 56, 2 দিয়ে কাট, 28 2 56, এখানে 2 দিয়ে কাট, 1 1 2 0, 1120, আবার 2 দিয়ে কাট, 14 2 28, এখানে আবার 2 দিয়ে কাট, 2 5 10, 2 6 12, 0 560। এবার দেখ,
14 4 56 মিলছে? 14 1 14, 14 4 56 আর শূন্য বসে গেল। এবার বল। হ্যাঁ, তো ওটাই করে নিবি। কাটাকাটির ক্ষেত্রে সংখ্যা যত ছোট থাকবে তত ভালো, বুঝলি? আগে তো ক্লাস 5-এ তোদের কাটাকাটি বলতাম, তো তোরা বলতিস কাটাকাটি ভারী, কাটাকাটি পারবো না। কাটাকাটি সোজা, ঠিক আছে। কেউ তো বলতিস 15 হয়েছে। 16, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। পারবি? কত নম্বর? 16। কে পারবি রে? 3 আর 7, তুই বল। 15 আর 16 পরস্পর মৌলিক। আমরা কি জানি যে কোন সংখ্যা যদি গসাগু, কোন দুটি সংখ্যা যদি গসাগু 1 হয়, তাহলে কি সংখ্যা দুটি কি হয়? পরস্পর মৌলিক। তো দুটা পরস্পর মৌলিক সংখ্যা লিখে দিলে তোদের গসাগু 1, তাই না? 5 আর 7 লিখতে পারিস, 5 আর 6 লিখতে পারিস, 4 আর 5 লিখতে পারিস, 3 আর 4 লিখতে পারিস। 8 আর 9 যৌগিক, কিন্তু ওরা আবার পরস্পর মৌলিক, বুঝলি কিনা? আর দেখ 8 আর 9 এতে যদি গসাগু বের করিস, তাই 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়া ভাঙবে কি? বা এটা যদি ভাগ প্রক্রিয়া করতে যাস, তাহলে কি একবারে 8 একে 8, 1 বাঁচলো, 8 নামলো, 1 8 8, একবারে মিললো। তাহলে যে সব সংখ্যার গসাগু 1 তারা পরস্পর মৌলিক। তাহলে এটা কর। কি বলছে? দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি সংখ্যার গসাগু 1, অতএব সংখ্যা দুটি আলাদা আলাদা লিখ। কেউ লিখ 3 4, কেউ লিখ 4 5, কেউ লিখ 5 6, কেউ লিখ 6 7, কেউ লিখ 7 8, কেউ লিখ 8 9, কেউ লিখ 9 10, কেউ লিখ 10 11, কেউ লিখ 11 12, কেউ লিখ 12 13, কেউ লিখ 13 14, কেউ লিখ 14 15, কেউ লিখ 15 16, বুঝলি? পরপর দুটো সংখ্যা এইভাবে নিলেই হয়ে যাবে। হয়েছে? যেমন ভাগ করে দেখালাম কি 8 আর 9 দেখালাম, 8 ও 9 লিখে দিলাম। 17 আর যাবি? আজকে শেষ করবি? আজকে অঙ্ক এটা শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে। 16 হলো। 17 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? এই যে কি বলছে সবচেয়ে বেশি, তাহলে কি বের করতে হবে? লসাগু। কে লসাগু বললি যেমন হচ্ছে, সবচেয়ে বেশি মানে গসাগু কি ভাগ প্রক্রিয়া। 48 দিয়ে 64কে যদি ভাগ করিস কবার যাচ্ছে? একবারে। 48 একে 48, বিয়োগ করলে 6 1 16,
আবার 16 দিয়ে 48কে 3 বারে 16 3 48 মিলে গেল, তাহলে উত্তর কি বেরোলো? 16। তাহলে লিখে দে, অতএব অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। অত অত কিছু না লিখে ওইটুকু লিখে দে, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। সমান সংখ্যায় দেওয়া যাবে। হয়েছে? বুঝতে পেরেছিস? ভেঙে যাচ্ছে মানে হয়েছে? ঠিক হয়েছে? তারপরেরটা সূত্র হলো 18। বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। কমপক্ষে বলেছে, কমপক্ষে, তাহলে লসাগু। সবচেয়ে বেশি গসাগু, কম লসাগু। কত হলো রে? 17 হলো না? 18। তাহলে 8 আর 10, 2 বারে 4 5, আর ভাঙবে, তাহলে 2 গুণ 4 গুণ 5 সমান 2 4 8, 8 5 40। উত্তর হচ্ছে 40। অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। হয়েছে? 18 হলো। 19। যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, এই যে এই কথাটাতে লুকিয়ে আছে, কমপক্ষে, কমপক্ষে বা সবচেয়ে কম, কম কথাটা থাকলেই একটা কথা আছে, লেজ ধরলে কান ধরলে মাথা আসে। ঠিক আছে? এগুলো অঙ্কর, ওই কান হলো কম আর বেশি। আঠেরো হলো না? 19। তাহলে কি লসাগু না গসাগু? 20, 24 আর 30। সবগুলো জোড় সংখ্যা। 2 10 20, 2 12 24, 2 15 30। তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙলেও হবে আর 3 দিয়ে ভাঙলেও হবে। আবার দেখ, 5 দিয়ে দুটো যাচ্ছে, 3 দিয়ে দুটো যাচ্ছে। তো 5 দিয়ে ভাঙলেও হবে, 3 দিয়ে ভাঙলেও হবে। আবার দেখ, 3 দিয়ে দুটো যাচ্ছে,
3 2 6, 3 1 3। তাহলে পাওয়া গেল কি 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2, তাই না? 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 2, 2 2 4, 4 5 20, 20 3 60, 60 2 120। উত্তর হচ্ছে 120। মিলেছে? তাহলে লিখে দিয়ে পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। হয়েছে? 20 নম্বর, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে, আর পড়ার দরকার নেই। কত? 19 হলো? 20। কত বলেছে? 14 আর 35। তাহলে 7 2 14, 7 5 35। আর ভাঙবে না? তাহলে 7 গুণ 2 গুণ 5 সমান 7 2 14, 14 5 14 5 60 না 70। সবই ঠিক করবি, যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করে তখন নাম্বার পাবি না। তাহলে অতএব কমপক্ষে এত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরার সম্পূর্ণ করবে। কমপক্ষে 70 ডেসিমিটার, যেহেতু দেখ ওই অঙ্কগুলো ডেসিমিটারে আছে। কম পক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ হয়েছে? 21, আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু এত, লসাগু এত, গসাগু লসাগু, এক অঙ্কের সংখ্যা বসাই। একুশের এ গসাগু
গসাগু সমান 7। তাহলে দুটা সংখ্যা যাদের গসাগু 7 হবে, এমন দুটো সংখ্যা লিখে দে যে দুটো সংখ্যাকেই 7 দিয়ে ভাগ যায়, তাহলে হবে। 7 আর 14 লিখতে পারবি, 28 আর 49 লিখতে পারবি। লিখে দে, আলাদা আলাদা লিখ। কেউ লিখে দে 7 আর 14, কেউ লিখে দে 14 আর 21। হ্যাঁ হ্যাঁ, লিখ 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 লিখ। তাহলে আমি লিখে দিচ্ছি 14, দাঁড়া, সংখ্যা দুটি চোদ্দ ও 21। হয়েছে? এদিকে শোন, সংখ্যা দুটো এরকম নিবি যাতে পর পর হয়। 28, 35। আবার 28 আর যদি 56 নিয়ে নিস তাহলে ওদের গসাগু হয়ে যাবে 28, বুঝলি? আবার 28 আর যদি 42 নিয়ে নিস, হ্যাঁ, তাহলে ওদের গসাগু হয়ে যাবে 14। কত কত? 28 আর 49, 28 আর 49, হ্যাঁ, এদের 7 হবে। তুই কি নিয়েছিস? ওই দুটো লিখে দে, 14 আর 21। তুই রে 28 আর 42 হবে না। 28 আর 42 এর গসাগু হবে 14। বুঝলি? মানে ওই সংখ্যা দুটোকে 14 থেকে বড় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এরকম সংখ্যা নিতে হবে। 7 বলেছে না, গসাগু 7 বলেছে, 7 থেকে বড় সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না, ওরকম সংখ্যা নিতে হবে। যেমন 28 আর 49, 28 আর 49কে 7 দিয়ে তো যাচ্ছে, আর কোনো বড় সংখ্যা দিয়ে দুটোকে যাবে কি? যাবে না। 28কে 14 দিয়ে যাবে, কিন্তু 49কে যাবে না। কিন্তু আবার 28 আর 42 দেখ, 7 দিয়ে তো দুটো যাচ্ছে, কিন্তু আবার 14 দিয়েও যাচ্ছে দুটোই। 14 2 28, 14 3 42, বুঝলি? 56 আর কত বললি? 63। 56 63 হবে, কারণ 56 আর 63কে 7-এর থেকে বড় আর কোনো সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যাবে না। হয়ে গেছে? তারপরে বি নম্বর বলছে লসাগু 12। ওই চুপ চুপ চুপ, লসাগু 12। লসাগু 12। তাহলে এমন দুটো সংখ্যা নে যে দুটো সংখ্যার প্রথম, যে দুটো সংখ্যার নামটাতেই প্রথমে 12 পড়ে, মানে 12 মিলে, 12 আগে কিছু মিলে না। যেমন 2 আর 3 যদি নিস তাহলে হবে না। 2 3 6, 3 2 6, ঠিক আছে? কত? 12 আর 24, হ্যাঁ, 12 আর 24 হবে। তারপরে তোর আর হবে 4 আর 3 হবে। সব থেকে ভালো বুদ্ধি কি বলতো, যে 4 3 12 সংখ্যা দুটির গুণফল, আর 4 আর 3-এর গসাগু কি এক, মানে 4 আর 3 পরস্পর মৌলিক, তাই না? 6 আর 2 হবে না, 6 আর 2 এর গসাগু হবে 6, 4 আর 3 হবে। হ্যাঁ, 4 আর 3 হবে, 4 আর 6 হবে।
বুঝলি? তারপরে 6 আর 12 হবে। 3 4 লিখ কেউ 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 3 4, কেউ 4 6, হ্যাঁ কেউ 6 12। তাহলে সংখ্যা দুটি, কে 12 24 লিখলো? গাধা। 12 আর 24 এর গসাগু 24 না। সংখ্যা দুটি 4 ও 6। দেখ 4 আর 6 উৎপাদক কর। 2 দিয়ে 2 2 4, 2 3 6, আর যাবে না? তাহলে এবার 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 4 3 12। আর কি বললাম বল? 4 আর 3 এক ছাড়া তার কিছু দিয়ে যাবেই না। তাহলে কি এরা পরস্পর মৌলিক? তাহলে পরস্পর মৌলিক হলে কি এদের লসাগু কি হবে? গুণফল। তাহলে কি 4 3 12। আর কি বলেছি? 4 আর 6 হয়ে গেছে। তারপরে 6 12 বলেছি। দেখ 6 আর 12, 2 দিয়ে 3 আর 6, আবার 3 দিয়ে 1 2। তাহলে কি 2 গুণ 3, 2 3 6, 6 1 6, 6 দিয়ে 12। আরেকটা হবে 2 আর 12। হ্যাঁ 2 আর 12। ঠিক আছে? দেখ 2 দিয়ে ভাঙলে 1, আর 2 6 12, আর ভাঙে না। তাহলে 2 1 কে 2, 2 6 12। না 2 আর 6 হবে না। কেন হবে না? দেখ 2 আর 8ও হবে না। 2 আর 6 এর লসাগু 6। 2 1 কে 2, 2 3 6। বুঝলি? 2 আর 8 এর 2 আর 8 এর লসাগু 8। বুঝলি? আবার আবার 4 আর 12 হবে। ওই 4 আর 12 হবে। যেটা লসাগু বলবে, ঠিক আছে? এদিকে শোন, যেটা লসাগু বলবে ওইটা একটা সংখ্যা নিয়ে নে, আর তার থেকে ছোট ওই সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ যাবে ওটা একটা নিয়ে নে, তাহলে হয়ে গেল। ঝামেলা খাতাম। হ্যাঁ 3 12 হবে, 2 12 হবে, 3 12 হবে, 4 12 হবে, 6 12 হবে, 3 4 হবে। এখানে দুটা শর্ত, একটা লসাগুটা নেই আর আরেকটা ওর থেকে ছোট সংখ্যা যেটা দিয়ে ওই লসাগুটাকে ভাগ যাবে। আরেকটা শর্ত হলো যেমন দুটো সংখ্যা নে, যে দুটার গুণিতকে প্রথমে মানে 12 মিলবে, যেমন 4 আর 3। বুঝলি? হয়েছে? এগুলো আউট নলেজ চেক করার জন্য মানে কোশ্চেন। তারপরে কি রয়েছে? সি নম্বর, নিজের মনে বসা সংখ্যা। সি, সি এ কি বলেছে? গ সা গু। তাহলে কি কি নিবি রে? 14 নিবি? বল। যা 14 বলেছে না, দাঁড়া, এক অঙ্কের সংখ্যা বসায় বলেছে 8। 2 বলছে কেউ, কি নিব বল? 8 নিয়ে নিলাম। এবার এমন কোন সংখ্যার কোন দুটা সংখ্যার গসাগু 8 হবে? ভাব ভাব। সংখ্যা দুটি গসাগু বলেছে কিন্তু 2 আর গসাগু 4 আর 8 সবচেয়ে না। দাঁড়া 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 দাঁড়া, সবচেয়ে মানে এমন দুটো সংখ্যা নে
যে দুটো সংখ্যাকে 8 দিয়ে ভাগ মিলে, আর 8-এর বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ মিলে না, মানে সংখ্যা দুটো 8-এর নাম তাতে থাকতে হবে। 2 আর 8, 2 কে 8 দিয়ে ভাগ করতে পারবি? 16 আর 24। তারা 16 আর 24 কে 8-এর বড় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, ভাগ যাচ্ছে না। 12 দিয়ে 24 আছে, কিন্তু 12 দিয়ে 16 যাচ্ছে। দুটো সংখ্যাকে যাওয়া চাই, মানে 8-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে সংখ্যা দুটোকেই যদি না যায়, তাহলে 16 আর 24 হবে। 16 আর 24 হবে, 24 আর 32 হবে, আবার 24 আর 36 হবে না, বুঝলি? 8 3 24, 8 4 32, 8 5 40, 24 আর 40 হবে। কারণ দেখ 24 আর 40 কে 8-এর থেকে বড় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, আবার 24 আর 48 হবে না, বুঝলি? তাহলে সংখ্যা দুটি একটা করে দিয়ে 16 ও 24, আবার 16 আর 32 হবে না, বুঝলি? 16 আর 32 হবে না, কারণ 16 আর 32 কে আবার 16 দিয়ে যাচ্ছে, 8-এর থেকে বড় কি 16 দিয়ে যাচ্ছে। আট আর 16 লিখতে পারবি, 8 আর 24 লিখতে পারবি, ঠিক আছে? এদিকে শুন, যেমন লসাগুর ক্ষেত্রে বললাম যে লসাগুটা নিয়ে নিলি, আর ওর থেকে ছোট এমন একটা সংখ্যা নিয়ে নিলি যেটা দিয়ে লসাগুটাকে ভাগ যাচ্ছে। এবার গসাগুর ক্ষেত্রে গসাগুটা নিয়ে নিলি, আর ওর থেকে বড় একটা সংখ্যা নিয়ে নিলি যেটা দিয়ে গসাগু ওই সংখ্যাটাকে ভাগ যাচ্ছে, বুঝলি? 8-এর সাথে 8-এর নাম তার যে কোনো একটা সংখ্যা নিয়ে নেয়, 8 16, 8 24, 8 32, 8 40। সোজা বুদ্ধি এটা। যখন মানে মনে হচ্ছে, এদিকে শুন রে, যখন মনে হচ্ছে যে কনফিউজ লাগছে উত্তরটাতে, তখন কি করবি, যে গসাগুটা নিয়ে নিলি, আর ওর থেকে বড় ওর নাম তার ঘরে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলি, তাহলে হয়ে গেল, বুঝলি? আর লসাগুর ক্ষেত্রে লসাগুটা নিয়ে নিলি, আর ওর থেকে ছোট একটা সংখ্যা নিয়ে নিলি। এবার বলছে লসাগু, লসাগু রে কি? হ্যাঁ 24 আর 32 হবে না, 24 আর 32, হ্যাঁ 24 আর 32 হবে। 24 আর 36 না, 24 আর 36 হবে না, কারণ 36 কে তো 8 দিয়েই ভাগ যায় না। 8 4 32, 8 5 40, 24 আর 40, ওটা হয়তো হ্যাঁ 8 আর 40 না হয়ে যাবে। ডি নম্বর লসাগু কত বলেছে রে? কত নিবি? এক অঙ্কের সংখ্যা বলেছে না? বল বল, বেশি জন যেটা বলবি। 6, এক অঙ্ক বলে যা 6 নিলাম, 6 নিলাম। তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি 6 আর 3 আর 12 আর 15 কি করে হয়? 6 আর 12 লসাগু, 6 কি করে হয়? 12 হয় লসাগু না, তাহলে 6 আর 18 লসাগু 18 হলো। লসাগু বলছে, লসাগু বলছে। লসাগুর ক্ষেত্রে শুন, আমি আগেই বলেছি, বুঝ আগে, তারা বুঝ আগে, আমি আগেই বলেছি যে লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যা নিস, তো সংখ্যা দুটোর মধ্যে যদি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ যায়, তাহলে গসাগু হলো ছোটটা আর লসাগু হলো বড়টা। তার মানে তোকে এখানে সংখ্যা নিতে হবে দুটোই 6 বা 6 এর কম। 9 কি করে হয়? 6 আর 9 তো বেশি হয়ে গেল। 2 আর 3 হবে, 2 আর 3 হবে, 2 আর 6 হবে, 3 আর 6 হবে,
বুঝলি? কেউ 2-3 লিখ, কেউ 2-3 লিখ, কেউ 2-6 লিখ, কেউ 3-6 লিখ। 2 ও 3। বুঝতে পারলি?